মকর সংক্রান্তির শুভ দিনে 14টি দান কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে মনে রাখবেন 14টি দান যে আপনি করবেন কোন সময়ে করবেন, শুভ সময়টি কখন। যখন তখন যে কোনো জিনিস দান করলে কিন্তু আমাদের জীবনে কখনো ভালো প্রভাব পড়ে না, এতে কিন্তু খারাপ প্রভাব আসতে পারে। তাই শুভ সময়টা আপনাদের প্রত্যেকের জানা দরকার, কোন 14টি জিনিস সকল রাশির ব্যক্তিরা দান করতে পারবেন এবং কোন রাশির জাতক জাতিকারা কোন জিনিসটি দান করলে জীবনে পুণ্য অর্জন করতে পারবেন এবং কি পুণ্য অর্জন করতে পারবেন। এই দিন প্রদীপের মধ্যে এই একটি জিনিস মিশিয়ে আপনি যদি লক্ষ্মীনারায়ণের মূর্তির সামনে বা তুলসী তলায় প্রদীপটা জ্বালাতে পারেন তাহলেও কিন্তু জীবনে নানা রকম শুভ প্রভাব পড়বে। এবং এই দিন আপনি বাড়িতে কোন গাছ বসাবেন, কোন গাছ কোন দিকে বসালে কি লাভ করতে পারবেন, সেই বিষয়গুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। এবং প্রথমেই জেনে রাখা দরকার, এই দিন ভুল করেও গাছ কাটবেন না। গাছকে আঘাত করা মানে সেই আঘাত কিন্তু দ্বিগুণ হয়ে আপনার জীবনে ফিরে আসবে। সেই কারণে মকর সংক্রান্তির শুভ দিনে এই কাজটি করবেন না। এবং হলুদ রঙের পোশাক কিন্তু এই দিন পরাটা অত্যন্ত শুভ। অনেকে কিন্তু এই দিন কালো বা ব্লু রঙের পোশাক পরে, কালো বা নীল রঙের পোশাক। কালো বা নীল রঙের পোশাক কিন্তু মকর সংক্রান্তির শুভ দিনে পরবেন না। অত্যন্ত শুভ হয় যদি হলুদ রঙের বস্ত্র পরতে পারেন। 14টি দানের জিনিস হলো আখের গুড়, কালো তিল, চাল, আলু, খিচুড়ি, সবুজ মুগ কড়াই, গুড়ের নাড়ু, তিলের পাটালি, কম্বল, সাদা মিষ্টি, ঘি, দই, মূলো এবং আটা। তবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য লাল রঙের কাপড়, গুড় এবং কালো তিল দান করা অত্যন্ত শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সাদা রঙের বস্ত্র এবং দুধ দান করাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সবুজ শাকসবজি, মুগ ডাল দান করাটা শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য রূপোর বস্তু, চাল এবং দুধ দান করাটা অত্যন্ত শুভ। তবে সকল জিনিস যদি দান করা সম্ভব না হয়, যে কোনো একটি জিনিস দান করলেও কিন্তু জীবনে পুণ্য অর্জন করতে পারবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য চিনি এবং যে কোনো সুগন্ধি দ্রব্য দান করাটা অত্যন্ত শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কালো তিল এবং ইস্পাতের তৈরি বস্তু অর্থাৎ লোহার তৈরি যে কোনো বস্তু দান করা কিন্তু এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য হলুদ রঙের যে কোনো ডাল এবং ধর্মীয় বই দান করাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মকর রাশির জাতক জাতিকাদের জন্য কালো তিল, লোহার তৈরি যে কোনো বস্তু এবং গুড় দান করাটা অত্যন্ত শুভ বলে মনে করা। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই দিন পুরনো বস্ত্র কিন্তু দান করতে পারেন, কিন্তু তবে আপনি বাড়ি থেকে লবণ জলে সেই জামা কাপড় ধুয়ে ভালো করে আয়রন করে তবেই কিন্তু দান করবেন। এছাড়া তেল দান করতে পারেন, সর্ষের তেল এবং কালো তিল। আর মীন রাশির জাতক জাতিকারা এই দিন হলুদ রঙের মিষ্টি, কলা এবং দুধ দান করতে পারেন। এই কয়েকটি জিনিস যদি এই কয়েকটি রাশির জাতক জাতিকারা সঠিক নিয়ম মেনে যদি সকল কিছু দান করা সম্ভব না হয়, যে কোনো একটি জিনিসে যদি দান করতে পারেন জীবনে পূর্ণ অর্জন করতে পারবেন। আমরা জীবনে ভুলবশত নানা রকম পাপের ভাগীদার হয়েই থাকি, কিন্তু এই দানের মাধ্যমে কিন্তু সেই পাপ আমাদের ক্ষয় হতে পারে, জীবনে পূর্ণ অর্জন করতে পারেন। তবে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে যে জিনিসই দান করেন না কেন, সেই জিনিসই কিন্তু ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে দান করাটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে দানটি করবেন কখন, শুভ সময় কখন? মকর সংক্রান্তির শুভ দিনে দুপুর 2:39 থেকে শুরু করে 5:42 পর্যন্ত কিন্তু দান করা শুভ সময়। এর মধ্যে দান করলেই কিন্তু জীবনে পুণ্য অর্জন করতে পারবেন। অন্য কোনো সময়ে দান করবেন না। মকর সংক্রান্তির শুভ দিনে ঠিক এই সময়টির মধ্যে আপনারা দান করতে থাকুন। মকর সংক্রান্তির শুভ তিথিতে প্রদীপ জ্বালানোর অনেক নিয়ম আছে। তবে আপনি যদি বাড়ির মধ্যে থেকে নেতিবাচক শক্তি দূর করতে চান, যে কোনো কাজে বাধা আসছে, সেই বাধা যদি আপনি কাটাতে চান, অবশ্যই কিন্তু এই শুভ দিনে 3টি প্রদীপ সন্ধ্যার পর জ্বালাতে ভুলবেন না। একটি বাড়ির উত্তর পূর্ব কোণ করে জ্বালাবেন, যেখানে দেবতাদের অবস্থান। বাড়ির তুলসী তলায় একটি প্রদীপ জ্বালাবেন এবং মা লক্ষ্মী দেবী এবং বিষ্ণুদেবের চরণের কাছে একটি প্রদীপ জ্বালাবেন। 3টি প্রদীপই কিন্তু মাটির হতে হবে এবং সর্ষের তেল কিন্তু ভুল করেও ব্যবহার করবেন না। এই দিন তিলের তেল ব্যবহার করবেন। সলতে যেন সুতোর না হয়। অনেকে কিন্তু সুতো দিয়ে সলতে তৈরি করে, কিন্তু এটা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তুলোর সলতে ব্যবহার করবেন এবং এর মধ্যে কিছুটা পরিমাণ কালো তিল দিয়ে আপনি বাড়ির 3টি দিকে অর্থাৎ তুলসী তলায়, মা লক্ষ্মী দেবী এবং বিষ্ণুদেবের চরণ এবং উত্তর পূর্ব কোণ করে জেলে দিন। যখন জেলে দেবেন তখন কিন্তু মনে মনে 11 বার জপ করবেন যে আমার সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি যেন দূর হয়। এই কাজটি যদি করতে পারেন আমাদের সংসারে কিন্তু কোনো অশুভ শক্তি বা খারাপ প্রভাব পড়বে না। আপনি যদি অতিরিক্ত পরিমাণ মানসিক চাপের মধ্যে থাকেন, তাহলে মানসিক শান্তি আপনি লাভ করতে পারবেন। এই মকর সংক্রান্তির শুভ দিনে বাড়ির মধ্যে একটি তুলসী গাছ লাগাতে পারেন, এতে মানসিক শান্তি কিন্তু বৃদ্ধি পায়। আমলকি গাছ আপনি লাগাতে পারেন যদি দীর্ঘায়ু লাভ করতে চান।
আমলকি গাছও কিন্তু বাড়ির মধ্যে লাগানোটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও একটি লেবু গাছ আপনি বাড়ির মধ্যে বসাতে পারেন। যদি মনে হয় বাড়ির মধ্যে নেগেটিভ শক্তি বেড়ে গেছে, সেই নেগেটিভ শক্তি দূর করার জন্য বাড়ির মধ্যে একটি লেবু গাছ বসান। তবে তুলসী গাছ এবং আমলকি গাছ বাড়ির পূর্ব দিকে বসানোটা শুভ বলে মনে করা হয়, এবং লেবু গাছ কিন্তু বাড়ির উত্তর দিকে বসানোটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিক মেনে এই কয়েকটি গাছ যদি আপনি বাড়ির মধ্যে মকর সংক্রান্তির দিন বসাতে পারেন, অত্যন্ত শুভ। তবে এই দিন কিন্তু কোনো গাছ আপনি কাটবেন না। কোনো গাছকে কাটা বা আঘাত করা কিন্তু এই দিন অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। যদি আপনার কাছে মকর সংক্রান্তির আগে ভিডিওটি গিয়ে পৌঁছে যায়, অবশ্যই কিন্তু ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন।